আজকে আপনাদের শোনাবো আমার নিজের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটা কাহিনী, যে ভয় এখনো আমাকে তাড়া করে প্রতিনিয়ত। শোনাচ্ছি তাহলে আমার মতো করে। নিজের বাড়িতে ফিরছিলাম বন্ধুর সাথে দেখা করে। রাত তখন 11:15। চারপাশ এতটাই নিঝুম যে নিজের সাইকেলের চেনের ক্যাচক্যাচ শব্দটাকেও মনে হচ্ছিল কেউ কানের কাছে চিৎকার করছে। গ্রামের মিঠো পথটা যেখানে বড় খালের সাথে মিশেছে, সেখানটায় আসতেই হঠাৎ বাতাসটা ভারী হয়ে গেল। নাকে এলো অসহ্য পচা গন্ধ। আমি সাইকেলের গতি বাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ মনে হলো পেছনের চাকায় কিছু একটা জড়িয়ে গেছে। চেনটা জ্যাম হয়ে সাইকেলটা একদম থেমে গেল। বাধ্য হয়ে নামতে হলো। খালের কালো কুচকুচে পানির দিকে চোখ পড়তেই বুকটা ধক করে উঠল। পানির ওপর কোনো ঢেউ নেই, অথচ ঠিক মাঝখানে একটা মানুষের মাথার খুলির মতো কিছু একটা ভেসে আছে। আমি ভাবলাম হয়তো কোনো নারকেল, কিন্তু ভুল ভাঙল যখন জিনিসটা ধীরে ধীরে তীরের দিকে আসতে শুরু করলো স্রোতের বিপরীতে। হঠাৎ করেই খালের পাড়ে ঝোপঝাড়গুলো নড়ে উঠল। টর্চের আলোটা খালের পাড়ে ফেলতেই দেখলাম কাদার ওপর দিয়ে শ্যাওলা মাখা লম্বা কিছু একটা লিখলিখে শরীর। হাত দুটো এত লম্বা যে হাত দুটো লম্বা হয়ে নেমে মাটিতে ঘষা খাচ্ছে, আর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আঙুলগুলো নখ নেই, শুধু হাড় বের করা। ঠিক তখনই আমার কানের ঠিক ইঞ্চিখানেক পেছন থেকে একটা বিকৃত চাপা কণ্ঠের হাসি ভেসে আসলো। খুব অদ্ভুত আর অস্বাভাবিক শুনতে লাগছিল সেই হাসিটা। আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। ঘাড় ফেরানোর সাহস পাচ্ছিলাম না, কিন্তু পাশেই খালের পানিতে নিজের ম্লান প্রতিচ্ছবি দেখতে পেলাম। টর্চের আবছা আলোয় দেখলাম আমার কাঁধের উপর দিয়ে একটা কালো ভেজা হাত ঝুলে আছে। হাতটার চামড়া খসে খসে আমার জামা কাপড়ে পড়ছে। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোলো না। খালের ভেতর থেকে এবার একসাথে অনেকগুলো কণ্ঠ খলখল করে হেসে উঠল। সেই হাসির শব্দে মনে হচ্ছিল মাথার ভেতরটা ফেটে যাবে। পানির নিচ থেকে একজোড়া রক্তবর্ণ চোখ স্থিরভাবে আমার দিকে তাকিয়ে আছে। আর এবার দেখলাম ধীরে ধীরে একটা অবয়ব পানি থেকে উপরে উঠে আসছে, যার কোনো মুখ নেই, শুধু একটা বড় গর্ত। আমি সাইকেল ফেলে রেখেই দৌড়াতে শুরু করলাম। পেছনে শুনতে পাচ্ছিলাম ভেজা পায়ে কেউ একজন কাদার ওপর দিয়ে দৌড়ে আসছে। চপ চপ চপ, সেই শব্দটা একদম আমার সাথে সাথেই চলছিল। আমি যখন দৌড়ে কোনো মতে গ্রামের বড় রাস্তার আলোতে পৌঁছালাম, তখন আমার ফুসফুস ফেটে যাওয়ার অবস্থা। পেছনে সেই চপ চপ শব্দটা থেমে গেছে। ভাবলাম বেঁচে গেলাম। কিন্তু পরদিন সকালে যখন গ্রামের বড়রা আমার সাইকেলটা উদ্ধার করতে গেল, তখন যা দেখা গেল তা শুনে আমার কলিজা শুকিয়ে গেল। সাইকেলটা খালের পাড়ে একদম লম্বালম্বিভাবে দাঁড় করানো ছিল, যেন কেউ ওটা যত্ন করে রেখেছে। কিন্তু সিটটার অবস্থা ছিল ভয়ঙ্কর। সেটা কেউ ধারালো কিছু দিয়ে চিড়ে ফেলেছে। আর সিটের ওপর লেপ্টে ছিল একদলা কালো শ্যাওলা আর পচা চুল। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ঘটল 3 দিন পর। আমি তখনও সেই রাতের আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি। রাতে ঘুমানোর চেষ্টা করছি, হঠাৎ মনে হলো আমার খাটের নিচে ঠিক খালের সেই পচা গন্ধটা চড়চড়িয়ে বাড়ছে। আমি ভয়ে কুঁকড়ে গেলাম। ঠিক তখনই খাটের নিচ থেকে একটা ভেজা হাড় সর্বস্ত হাত ধীরে ধীরে ওপরে উঠে এলো। হাতটা আমার মশারির নেটটা আলতো করে সরালো। আমি চিৎকার দিতে যাব, কিন্তু আমার মুখটা একটা বরফ শীতল হাত দিয়ে চেপে ধরা হলো। অন্ধকারে দেখলাম সেই মুখহীন অবয়বটা আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বিকৃতভাবে হাসছে। আমি চোখ বড় বড় করে তাকালাম। আমার ঘরের মেঝেটা তখন খালের কাদা মাখা পানিতে সয়লাব। পরদিন সকালে আমাকে যখন বাড়ির লোক অজ্ঞান অবস্থায় উদ্ধার করলো, তখন আমার সারা শরীরে ছিল খালের পানি সেই চটচটে কাদা। আর আমার গলার নিচে স্পষ্ট হয়ে উঠেছিল 5টা আঙুলের ছাপ, যেন কেউ সারা রাত আমার গলা টিপে ধরে বসেছিল। তারপরে এই অবস্থা দেখে আমার পরিবারের লোকজন ও এলাকাবাসী আমাকে একটা স্থানীয় হুজুরের কাছে নিয়ে যায়।
এবং সে অনেক দোয়া তাবিজ করে আমাকে এবং আমার শরীরটাকে বন্ধ করে দেয়। তারপর থেকে আমি আর সেরকম কোনো কিছু অনুভব করিনি, কিন্তু সেই সময়ে সেই বাজে অভিজ্ঞতাগুলো আর ভয় আমাকে এখনো তাড়া করে বেড়ায়। এখনো চোখ বন্ধ করলে আমি সেই অবয়বটাকে দেখি, আর এখনো একা থাকলে কানের পাশে শুনি ফিস ফিস করে সেই বিকৃত হাসি।